নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লেটেস্ট চাকরির খবরগুলো পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। ইন্ডিয়ান অয়েল নাম কিন্তু সবাই শুনেছ। এই ইন্ডিয়ান অয়েলেই নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ হচ্ছে। যেখানে কোথায় পোস্টিংটা কোথায় হবে? হলদিয়া, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হলদিয়া নাম কিন্তু সবাই শুনেছ। এই হলদিয়া ইন্ডিয়ান অয়েলের একটা রিফাইনারি আছে, এইখানে একটা বিরাট নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। এখানে ছেলেও যেমন আবেদন করতে পারবে, মেয়েও আবেদন করতে পারবে। আচ্ছা, বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, বিভিন্ন পোস্টে, একটা দুটো পোস্ট নয়, বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। যারা একদম ফ্রেশার আছো, কোথাও কাজ করোনি, তারা কিন্তু এই কাজটা করতে পারবে। ঠিক আছে, এই ইন্ডিয়ান অয়েলে হলদিয়া রিফাইনারিতে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, এখানে কোয়ালিফিকেশান কী লাগছে। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো, 12 পাস হয়ে থাকো, গ্র্যাজুয়েশন হয়ে থাকো, এইচএস হয়ে থাকো, বিটেক হয়ে থাকো, ডিপ্লোমা পাস আউট হয়ে থাকো, সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। আচ্ছা, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, কোনো রকম তোমাদের লিখিত এক্সাম দিতে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, আবেদন পদ্ধতি সমস্ত কিছু দেখাবো। 23 জেলা, তোমরা যদি হলদিয়াতে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার সবাই আবেদনযোগ্য, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ হলদিয়া রিফাইনারিতে যেটা নিয়োগ হচ্ছে, হলদিয়া পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকার চাকরি প্রার্থীরা তো আবেদন করতে পারবেই, তার সাথে বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জায়গার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এই হলদিয়া রিফাইনারিতে। ঠিক আছে, এবার সমস্ত কিছু নোটিফিকেশানটা বলবো, ডিটেলস বলবো, কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রথমে দেখে নিই। অফিসিয়ালি নোটিফিকেশান বেরিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং হলদিয়া রিফাইনারি। ঠিক আছে, পরিষ্কারভাবে লেখা আছে হলদিয়াতে নিয়োগ হচ্ছে। নোটিফিকেশান এখানে বলা আছে 30/6/2026 এই নোটিশটা রিলিজ করেছে। নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্সে নিয়োগ করছে। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স হলদিয়া রিফাইনারিতে যাচ্ছে। আচ্ছা, এইখানে এদের কোম্পানির সম্বন্ধে বলেছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সম্বন্ধে গ্লোবাল 500 কোম্পানি এখানে বলেছে। হলদিয়া রিফাইনারিতে এখানে অ্যাপেন্ডিক্স ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে। এবার বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। টেড ডিসিপ্লিনগুলো এক এক করে বলে দিই। যেটা হচ্ছে টেড অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে, অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন থাকছে কেমিক্যাল। তোমরা যদি বিএসসি পাস আউট হয়ে থাকো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকো, আবেদন করে দিতে পারবে চোখ বন্ধ করে। ট্রেনিংটা চলবে 12 মান্থ ট্রেনিং চলবে। আচ্ছা, টোটাল ভ্যাকেন্সি কত আছে? 70টি। তার মধ্যে জেনারেল 28টি, ইডব্লিউএস 7টি, এসসি 16টি, এসটি 4টি, ওবিসি 15টি, পিডব্লিউডির কোনো শূন্যপদ নেই। আচ্ছা, কোড 102 হচ্ছে টেড অ্যাপেন্ডিক্স ফিটারে নিয়োগ করছে। মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে চোখ বন্ধ করে আবেদন করে দাও। আচ্ছা, ম্যাট্রিক পাস অবশ্যই কিন্তু হয়ে থাকবে। ডিসিপ্লিন মেকানিক্যাল বলেছে। ঠিক আছে, আর ম্যাট্রিক 10 পাস তোমরা যদি হয়ে থাকো, এবং তার সাথে যদি প্লাস আইটিআই করে থাকো। ঠিক আছে, কিসে আইটিআই করে থাকতে হবে? ফিটার ট্রেডে আবেদন করে দিতে পারো। মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন উইথ পাস ক্লাস থাকবে, আর 12 মান্থ তোমাদের ট্রেনিং হবে। আর এখানে আরেকটা জিনিস বলেছে, সমস্ত কিছু বলে দিই। যেখানে টোটাল শূন্যপদ আছে 20টি, তার মধ্যে জেনারেল 8টি শূন্যপদ আছে, ইডব্লিউএস 2টি, এসসি 5টি, এসটি 1টি, ওবিসি এনসিএল 4টি, এবং পিডব্লিউডির জন্য ভ্যাকেন্সি 2টো রেখেছে। 103 নম্বর কোডে চলে আসি। টেড অ্যাপেন্ডিক্স বয়লার পোস্টে নিয়োগ হচ্ছে। আচ্ছা, 3 বছরের তোমরা যদি বিএসসি পাস আউট ক্যান্ডিডেট থাকো, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে যদি পড়াশোনা করে থাকো, আবেদন করে দিতে পারো। 24 মান্থের এখানে একটা ট্রেনিং হবে। আর টোটাল 10টা শূন্যপদ আছে। 4টে এখানে জেনারেল, ইডব্লিউএস 1টি, এসসি 3টি, এসটি 0, এসটির কোনো শূন্যপদ এখানে দেয়নি, ওবিসির জন্য 2টো রেখেছে, এবং পিডব্লিউডির জন্য কোনো শূন্যপদ দেয়নি।
104 নম্বর কোটে চলে আসি, বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। টেড অ্যাপেন্ডিক্স, টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স ডিসিপ্লিন কেমিক্যাল বলেছে। তোমরা যদি ডিপ্লোমা পাস আউট করে থাকো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে থাকো, বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে থাকো, কেমিক্যাল টেকনোলজি নিয়ে যদি পড়াশোনা করে থাকো, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে থাকো, তোমরা চোখ বন্ধ করে আবেদন করে দাও। কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, 12 মান্থ তোমাদের ট্রেনিংটা হবে। 70টি বাম্পার ভর্তি আছে। এরপরে 105 নম্বর কোটে চলে আসবো, টেকনিক্যাল অ্যাপেন্সের ডিসিপ্লিন মেকানিক্যাল বলেছে। 3 বছরে যদি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা আবেদন করে দাও। 12 মান্থের এখানে একটা ট্রেনিং হবে, 40টি শূন্য পদে বাম্পার ভর্তি। 106 নম্বর কোটে চলে আসবো, টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স ডিসিপ্লিন ইলেকট্রিক্যালে বলেছে। তোমরা যদি ডিপ্লোমা পাস আউট করে থাকো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে থাকো, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করে থাকো, আবেদন করে দাও। 12 মান্থ এখানে ট্রেনিং হবে, 30টি শূন্যপদ আছে। 107 নম্বর কোটে এখানে ইনস্ট্রুমেন্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 3 বছরে যদি ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো, ইলেকট্রনিক ইনস্ট্রুমেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে তোমাদের আবেদন করতে পারবে। 12 মান্থে ট্রেনিং হবে, এখানে 7টা শূন্যপদ আছে, জেনারেল এসসি কোটা আছে, সেই অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। 108 নম্বর যদি কোর্টে চলে আসি, সেখানে কি বলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। টেড অ্যাপেন্ডিক্স সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের পদে তোমরা যদি বিএসসি বিকম পাস হয়ে থাকো, অর্থাৎ গ্র্যাজুয়েশন হয়ে থাকো, তোমরা অনায়াসে আবেদন করে দিতে পারবে। 15 মান্থের একটা ট্রেনিং হবে, 17টি শূন্য পদে বাম্পার ভর্তি। টেড অ্যাপেন্ডিক্স অ্যাকাউন্টেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাকাউন্টেন্ট বিকম নিয়ে যারা পড়াশোনা করেছো, অর্থাৎ বিকম 3 বছরের যদি কোর্স করে থাকো, অর্থাৎ বিকমে 12 মান্থ তোমাদের একটা ট্রেনিং হবে। একটাই শূন্য পদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আচ্ছা, 110 নম্বর কোটে টেড অ্যাপেন্ডিক্স ডেটা এন্ট্রি অপারেটার লাগছে, ফেসার অ্যাপেন্ডিক্স, একদম ফেসার, কোনো কিছু তোমাদের লাগছে না। তোমরা যদি ন্যূনতম এইচএস পাস হয়ে থাকো, চোখ বন্ধ করে আবেদন করে দাও। 12 মান্থ তোমাদের একটা ট্রেনিং হবে ডেটা এন্ট্রি অপারেটারের। আইএসএল থেকে হলদিয়া রিফাইনারিতে ট্রেনিংটা দেওয়াচ্ছে। 8টি শূন্য পদ আছে, তার মধ্যে জেনারেল 3টি আছে। আচ্ছা, তারপর ডেট অ্যাপেন্ডিক্স ডেটা এন্ট্রি অপারেটার স্কিল সার্টিফিকেট হোল্ডার লাগবে। আচ্ছা, প্রথমটা এখানে কোনো সার্টিফিকেট লাগছে না, এইচএস পাস হয়ে গেলে আবেদন করে দিতে পারবে। সেকেন্ডটা হচ্ছে যেটা এইচএস পাস লাগছে, তার সাথে একটা সার্টিফিকেট লাগবে ডেটা এন্ট্রি অপারেটারের। ওই উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তার সাথে একটা ডেটা এন্ট্রি অপারেটারের স্কিল সার্টিফিকেট লাগবে, ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটার। 12 মান্থের একটা তোমাদের ট্রেনিং হবে, 6টা শূন্যপদ আছে। টোটাল বাম্পার ভর্তি কত? 279। 279তে বাম্পার ভর্তি এখানে নিয়োগ হচ্ছে। তার মধ্যে জেনারেল 112টি শূন্যপদ আছে, এটা মাথায় রাখতে হবে। এখানে কোডগুলো দিয়ে দিয়েছে, এখানে ক্রাইটেরিয়াগুলো তোমাদের সমস্ত কিছু এখানে ক্রাইটেরিয়াগুলো তুলে দিই। কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের অলরেডি বলেছি। এখানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, অ্যাটলিস্ট তোমাদের 50% মার্কস চেয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। আচ্ছা, এজ লিমিট তোমাদের জানতে হবে, এখানে বয়স কত লাগবে। তোমরা যদি 18 থেকে 24 বছরের মধ্যে থাকো, তোমরা চোখ বন্ধ করে আবেদন করে দাও। আচ্ছা, এরপর তোমাদের আর একটা জিনিস বলে রাখি, এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। মেন ক্রাইটেরিয়াগুলো যেগুলো তোমাদের জানা খুবই জরুরি, সেইগুলোই বলছি। দেখো, এখানে পরিষ্কারভাবে বলেছে নো রাইটেন টেস্ট, এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না। তোমাদের মেরিট যে নাম্বার, অর্থাৎ যা নাম্বার পেয়েছিলে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগটা হয়ে যাচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী লাগবে দেখে নাও। এখানে 10 পাসের সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমাদের লাগবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট লাগবে। যদি আইটিআই করে থাকো, তার ফিটারের সার্টিফিকেট লাগবে। অবশ্যই এনসিভিটি অর এসসিবিটি গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে যদি হয়ে থাকো, তার সার্টিফিকেট লাগবে। আইটিআই ফিটারের সার্টিফিকেট লাগবে। এইগুলো তোমাদের বলেছে। গ্র্যাজুয়েশন হয়ে থাকলে তার সার্টিফিকেট লাগবে, এসসি হয়ে থাকলে তার সার্টিফিকেট লাগবে। আর এদিকে তোমাদের কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য কোনো গুগলে আসবে, গুগলে এসে লিখবে www.iosl.com, এই কথাটা লিখবে, নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে পরিষ্কার গাইডলাইন বলেছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু গো থ্রু গাইডলাইন অ্যান্ড ক্রাইটেরিয়া প্রি এঙ্গেজমেন্ট মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড সমস্ত কিছু ক্রাইটেরিয়া www.iosl.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। ক্লিয়ার হয়ে গেল, এখানে সমস্ত কিছু কভার করে দিলাম। এরপরে তোমাদের স্টাইপেন্ড একটা পাচ্ছ। তোমরা তো এমনি ট্রেনিং করবে না, তোমাদের এই যে কোনো 1 বছর 2 বছর যে ট্রেনিং দেওয়াচ্ছে আইএসএল, তার জন্য একটা তোমাদের স্টাইপেন্ড মোটামুটি একটা
স্টাইপেন্ড তোমরা পাবে প্রতি মাসে, ঠিক আছে? এখানে স্টাইপেন্ড একটা দিচ্ছে। এরপর তোমাদের লিভ, হলিডে, তোমাদের সমস্ত কিছু ছুটি থাকবে, ইন্স্যুরেন্স কভারেজ পাবে, সমস্ত কিছু এখানে বেনিফিশিয়ারিগুলো তোমরা পাবে। আচ্ছা, এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অরিজিনাল কিন্তু ডকুমেন্টস কিন্তু লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ এগুলো লাগবে। আচ্ছা, এইখানে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যেটা তোমরা www.isl.com-এই পেয়ে যাবে। কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য ক্যান্ডিডেট মিটিং এখানে www.isl.com-এ চলে যাবে, দিয়ে এই নোটিশটা ভালো করে পড়ে নেবে। তোমরা যদি যোগ্যতা থাকে, 29/6 থেকে আবেদন শুরু হয়েছে, 28/7/2026 পর্যন্ত এই আবেদনটা চলবে, হাতে এখনও অনেক সময় আছে। আর www.isl.com-এ রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবে? www.isl.com, এখানে অ্যাপেন্ডিক্স আন্ডারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ন্যাটস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবে। আচ্ছা, এখানে সমস্ত কিছু তোমাদের কোডগুলো দিয়ে দিয়েছে, ভালো করে চেক আউট করে নেবে, ঠিক আছে? হলদিয়া রিফাইনারিতে তোমাদের নিয়োগ হচ্ছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এখানে লাস্ট ডেট 30/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।